জনাব তারেক রহমান, আপনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আর আমরা দেশ জুড়ে দেখতে পাইলাম আপনার নেতা কর্মীরা শুরু করেছে চাঁদাবাজি। আমরা পুরো দেশে দেখতে পাইলাম আপনার নেতা কর্মীরা শুরু করেছে দখলদারি, শুরু করেছে দেশে জুড়ে নারীর উপর ঘৃণ্য হামলা। আমরা জানি না এই নারীর উপর হামলা, চাঁদাবাজি, খুনোখুনি এগুলোই আপনার প্ল্যান কিনা। যদি আপনার প্ল্যান হয়ে থাকে তাহলে খুনি হাসিনার মতোই পরিণতি বরণ করার জন্য প্রস্তুত হয়ে যান। আর যদি আপনার প্ল্যান এগুলো না হয়ে থাকে তাহলে আপনার নেতা কর্মীদেরকে সামলান। তারা কিন্তু ভাগলো মাসে পাগলা কুকুরের মতো হয়ে উঠেছে। আর পাগলা কুকুরকে কিভাবে শায়েস্তা করতে হয় এই বাংলা সরকার খুব ভালো মতোই জানে। সুতরাং সাবধান হয়ে যান। নতুন বাংলাদেশে আমরা কোন চাঁদাবাজদের জায়গা করতে দেব না। আমার বন্ধের উপরে হামলা করবেন সেই সুযোগ আমরা দিব না। ধ্বজভঙ্গ ইন্টারিম, তোমাদেরকে আমরা যে আশা নিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম তার সিকিবাগও তোমরা তো পূরণ করতে পারোই নাই। আমাদের যে সর্বশেষ আশা ছিল একটা নিরাপদ পরিবেশে সুষ্ঠু নির্বাচন দেয়া, তাও তোমরা করতে চূড়ান্ত ব্যর্থ হচ্ছ। তোমরা আজকে একটা রাজনৈতিক দলের নেতাকে সিকিউরিটি দিতে পারো না, তোমরা কিভাবে আমার দেশের সাথে নাগরিককে নিরাপত্তা দিবে? সময় থাকতে সাবধান হয়ে যাও ইন্টারিম। একে তোমরা অযোগ্য, তার উপরে দীর্ঘদিন ধরে প্রকাশ করে চলছে তোমাদের বায়াসনেস। এই বায়াসনেস দেখিয়ে যদি আবার নতুন করে আমার সোনার বাংলাকে সন্ত্রাসে ছোট রাজ্যে পরিণত স্বপ্ন দেখে থাকো, সেই দাঁত ভাঙাতে অপেক্ষা করে দিয়েছি আমরা। নতুন বাংলাদেশে কোন চাঁদার জায়গা হবে, খুনিদের জায়গা হবে, সন্ত্রাসের জায়গা হবে। এই আমার ভাই কোন কেন, আমার ভাই কোন কেন? উপস্থিত ছাত্র জনতা এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মেফতাহুল হোসাইন মারুফ। সংগ্রামী ছাত্র জনতা, 24 জুলাইয়ের পরে আমরা ভেবেছিলাম বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত, বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত, বাংলাদেশ হবে দখলদার মুক্ত, বাংলাদেশ হবে খনি মুক্ত। কিন্তু দুঃখের বিষয় বিএনপি এবং তারেক রহমানের সন্ত্রাসীরা সেটা হয়তো দিল না। সারা দেশে আমাদের পরপাশের নারীদের উপরে যেভাবে বিএনপির হায়নারা ঝাঁপিয়ে পড়েছে, এটার জবাব বাংলাদেশের জনগণ দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা যারা খুনি হাসিনাকে দিল্লি বানিয়েছি, আপনাকে লন্ডন বানাতে আমারও সময় লাগবে না। খুন বন্ধ করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। ইলেকশন কমিশনকে বলতে চাই, আপনাদের পুলিশকে হাতে চুরি পরে বসে থাকে, আপনাদের সেনাবাহিনীকে হাতে চুরি পরে বসে থাকে, আমাদের ভাই খুন হয়, আপনারা চেয়ে চেয়ে দেখেন। বাংলাদেশের মানুষ 12 তারিখে এই খুনিদের বিরুদ্ধে, এই জালেমদের বিরুদ্ধে নিজেদের রায় দিয়ে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মারুফ ভাই একটা কথা বললেন, তাকে লন্ডন পাঠিয়ে দেবেন, কিন্তু আমরা বলতে চাই লন্ডনে পালানোর মতো সময় পাবেন না এই ধরনের আকাম করতে থাকলে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির। সংগ্রামী উপস্থিতি জনতা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তারেক জিয়া এবং তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশে যে মবক্রেসি শুরু করেছে, নারীর উপর হামলা, নারীদের হেনস্থা, সন্ত্রাস এবং খুন, আমরা একটা পূর্বাভাস বুঝতে পেরেছি। এই নির্বাচনে দেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে, এই ভয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করে এই নির্বাচন দেখিয়ে দেওয়ার পায় তারা করছে।
আপনারা হাসিনার পরিণতি দেখে আপনাদের হাসিনা ছিল উত্তম ফ্যাসিস্ট, আপনাদের সেই ফ্যাসিস্ট হওয়ার গুণ নেই। জনগণের তারা খেয়ে আপনারা লন্ডন পালানোর সময় পাবেন না। আমি বলে দিতে চাই, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলাদেশে ওয়াকার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার সেনাবাহিনীকে 2024 নির্বাচনের মতো করে যদি অকার্যকর করে রাখতে চান, এই বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। পুলিশ এবং আর্মিকে দ্রুত বিএনপির এই মাওবাদীর বিরুদ্ধে অতি দ্রুত তাদেরকে মাঠে সচেতন ভাবে এমপ্লয় করুন। সকলে মিলে বিএনপির মাওবাদী নারীর উপর হামলাকে ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকুন। ভাইরা, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, 24-এর রক্ত পেরিয়ে বাংলাদেশ একটি নতুন দিগন্তে পা বাড়িয়েছিল। আমরা ভালো ছিলাম, আমরা স্বচ্ছন্দেই ছিলাম, কিন্তু হঠাৎ করে লন্ডন থেকে এক রাক্ষসের আগমন। বাংলাদেশে আবার নতুন করে চাঁদাবাজির প্রসার, বাংলাদেশে আবার রাজতন্ত্র কায়েমের সূচনা করেছে সেই লন্ডন ফেরত মুফতি। আমরা জানিয়ে দিতে চাই, আপনার পাশেই বসে থাকে আপনার মেয়ে, আপনার স্ত্রী রয়েছে, আপনি কেন আরেকজনের স্ত্রীর উপরে হাত তুলেন? আপনি এত বড় কাপুরুষ কেন হয়ে গেছেন? আজকে নারীদেরকে আপনারা ভয় পান, নারীদের কেন হিজাবকে কেন আপনারা ভয় পান? আসলে আপনারা তো বাংলার জনগণকেই ভয় পান। আপনারা জেনে গেছেন যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নিয়ে আপনারা বাংলাদেশে এসেছিলেন, জনতা অলরেডি আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনারা জনতার রায়কে ভয় পান। আপনারা সাক্ষ্য নির্বাচন বন্ধ করে দিয়েছেন, মিডিয়াকে নিজেদের পকেটে ভরেছেন, আদালতকে আপনারা কুক্ষিগত করেছেন, কিন্তু এই বাংলার মানুষের কণ্ঠকে আপনারা রুদ্ধ করতে পারবেন না। এই বাংলাদেশের মানুষ সেদিন জেগে থাকবে, ততদিন এই বাংলাদেশে নতুন করে আমরা কাউকে হাসিনা হতে দিব না। আমরা রক্ত দিব না, রক্ত নিব। আমরা কাউকে হত্যা হতে দিব না। আমরা যারা হত্যা করতে আসে তাদের হাত ভেঙে দিব। সংগ্রামী বন্ধুগণ, একটাই আহ্বান, 12 তারিখ আমাদের জাতির সামনে যে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, এই চাঁদাবাজদেরকে, এই সন্ত্রাসীদেরকে, এই নারী হেনস্থাকারীদেরকে, এই মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারীদের বিপক্ষে আপনারা ভোট দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে জারি রাখবেন। ইনকিলাব জিন্দাবাদ। উপস্থিত ছাত্র জনতা, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী এই নতুন বাংলাদেশে আবার যখন আমাদেরকে রাজুতে দাঁড়াতে হয়, আমরা লজ্জিত হয়ে পড়ি। নতুন করে যখন আমাদের দাবি আদায় করতে হয়, আমরা লজ্জিত হয়ে পড়ি। এই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক কালচারে আমরা মনে করেছিলাম দলগুলোর মধ্যে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজিরা ঠাঁই পাবে না, কিন্তু আমরা দেখছি বিগত সময়ে যেরকম দুর্নীতিবাজদের ঠাঁই হয়েছিল হাওয়াবরণে, ঠিক একইভাবে এখন দুর্নীতিবাজ সন্ত্রাসীদের ঠাঁই হচ্ছে গুলশান অফিসে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, যে ক্ষমতার নয় আপনারা পাগল হয়ে গেছেন। জনগণ অলরেডি আপনাকে লাল কার্ড দেখিয়েছে। সেই লাল কার্ডের ভয়ে এখন আপনারা নিজেদের ফ্রাস্ট্রেশন জানতে আমাদের মা বোনদের উপর হামলা করা থেকে রুখে দাঁড়াতে পারছেন না। আপনারা আমাদের মা বোনদের উপর হামলা করে নিজেদেরকে কুলাঙ্গার হিসেবে প্রমাণ করেছেন। এই কুলাঙ্গারদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি ছাত্র সমাজ এবং বাংলাদেশের নাগরিকরা তারা উত্তম জবাব দিবে ইনশাআল্লাহ। আমরা ইন্টারিমকে বলতে চাই, অতি দ্রুত
এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকলকে 12 তারিখ পর্যন্ত মাঠে ময়দানে থেকে এই বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। উপস্থিত ছাত্র জনতা এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য, বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলো চাঁদাবাজি, সন্ত্রাস এবং খুনের মাধ্যমে সেই স্বপ্নকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, মঞ্চে মিষ্টি ফুলঝুরি এবং বক্তব্য দিয়ে মানুষ আর প্রভাবিত হয় না। আমরা জানাতে চাই যে পলিসির কথা বলে, নতুন প্ল্যানের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষ আর বিভ্রান্ত হবে না, বরং মানুষ কর্মের মাধ্যমে দেখতে চায় যে একটি দল কি কাজ করতে পারে। আমরা সেটি আজকে শেরপুরে দেখেছি। আমরা স্পষ্টভাবে এই আয়োজন থেকে বলে দিতে চাই, যদি আপনারা বাংলাদেশে রাজনীতি করতে চান তাহলে গণমানুষের যে আকাঙ্ক্ষার রাজনীতি, সেই রাজনীতি করতে হবে। খুনের রাজনীতি, যেই রাজনীতির সূচনা খুনি হাসিনা করে গিয়েছে, সেটি যদি আপনারা করতে থাকেন তাহলে অবশ্যই এর জবাব বাংলাদেশের মানুষ 12 তারিখে অবশ্যই দেবে। একই সাথে প্রশাসনকে বলে দিতে চাই, আপনাদের সামনে, আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। এই নির্বাচনকে সফল করার জন্য, যে আয়োজন করার জন্য যে দায়িত্ব আপনাদের উপরে আরোপিত হয়েছে, এই দায়িত্ব আপনারা কতটুকু পালন করতে পারবেন তা আজকে শেরপুরের ঘটনা স্পষ্ট হয়ে গিয়েছে। যদি আপনারা নিরপেক্ষভাবে এর তদন্ত করে দোষীদেরকে বিচারের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের পরিণতিও ভয়াবহ হবে। আমরা যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং খুনের বিরুদ্ধে রাজপথে থেকে আবার প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। সেই প্রতিরোধে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত ছাত্র জনতা এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে যখন আমরা ইতিবাচক প্রত্যাশা করছিলাম, বিএনপির ব্যাপারে আমি পার্সোনালি আশা করছিলাম বোধহয় তারা ভালো আচরণ করবে, কিন্তু লম্বা সময় জুড়ে দেখেছি তারা 2.5 শতাধিক মানুষকে, নিজেদের দলের মানুষকে তারা খুন করেছে। খুন তো করেছে, তারা এটাকে এন্টারটেইনমেন্ট পর্যায়ে নিয়ে গিয়েছে মোটামুটি। আমরা ভাবছিলাম জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এসে আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা দিলেন, সম্ভবত তার কাছে আলাদিনের চারাক আছে যেটা দিয়ে বিএনপিকে মোটামুটি চেঞ্জ করে ফেলবেন, এরকমটা আশা করছিলাম। কিন্তু আমরা দেখেছি তিনি আসার পরে মোটা থেকে কয়েকটি জিনিস যুক্ত হয়েছে। নাম্বার 1, কেউ যদি হত্যাকাণ্ড করে, চাঁদাবাজি করে, সেটি মিডিয়ায় আসতে পারে না। আর সংবাদপত্রে আসে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। তারা প্রত্যেকটা মিডিয়াকে হুমকি ধামকি দিয়ে পকেটে নিয়ে ফেলেছে মোটামুটি। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির ঘটনা দেখেছেন, চাঁদাবাজি করার সময় হুমকি দেয়, আমরা তো সামনে ক্ষমতা আসবো, টাকা আমার না দিয়ে কারে দিবা, সেই হুমকি তারা দেয়। সারা দেশের সেম হুমকি দিয়ে দিয়ে প্রত্যেকটা সংবাদপত্রকে তারা কন্ট্রোল করতে চায়। আপনারা দেখেছেন যুব দলের নেতাকর্মীরা যখন ঢাকায় পাথর মেরে একজনকে হত্যা করলো, সেই সংবাদ যখন যুগান্তরে আসলো, যুগান্তরে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে কয়েকদিন পরে। এইভাবে করে প্রত্যেকটা পত্রিকাকে তারা হাতের মুঠোয় নিয়ে আসলো যাতে করে আমরা আর জানতে না পারি। কিন্তু এই যুগে, জেনজির যুগে এইসব ধাপ্পাবাজি আর চলবে না। আপনি শেরপুরে খুন করবেন, মুহূর্তের মধ্যে খবর ঢাকায় চলে আসবে, সংবাদপত্র ছাপাক বা না ছাপাক আমাদের সামনে সেই সংবাদ চলে আসবে, কোন প্রতিরোধ হবে, বারবার 5ই আগস্ট ফিরে আসবে এমন করে। আপনারা দেখেছেন সম্মানিত বিক্ষুব্ধ জনগণ, আপনারা দেখেছেন এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ধারাবাহিকতা এখানেই থামে নাই। আমরা দেখেছিলাম সেই 14ই জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, 14-15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রীদের উপর হামলা করেছিল। এখন আমরা দেখি বিএনপির সন্ত্রাসীরা গ্রামে গ্রামে নারীদের উপর হামলা করছে। সেই তাদের উপরে সেম এই
এই যে নারীদের উপর হামলা করা, এই যে প্ল্যানের অংশ, তারা মিডিয়াকে কন্ট্রোল করা, সবকিছু কন্ট্রোল করা, আবার নাটক মঞ্চস্থ করে লজ্জাহীনতার বহিঃপ্রকাশ, তারা মঞ্চে আবার নারীদের ডেকে নিয়ে এসে নাটক মঞ্চস্থ করে। এই নাটক নির্লজ্জতার বহিঃপ্রকাশ, এই নাটক তাদের সেই অক্ষমতার বহিঃপ্রকাশ। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ আমরা 5ই আগস্টের মধ্য দিয়ে একটা বিশাল প্রশিক্ষণের মধ্য দিয়ে গিয়েছি। আমরা জানি কিভাবে আর্মি, পুলিশ অফিসার থেকে শুরু করে সবাই নিষ্ক্রিয় থাকলো, কিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে হয় সেটা আমরা জানি। আজকে আমরা শেরপুরে দেখেছি সেই রেজাউল যেমন নিহত হয়েছে, খুন হয়েছে, পাশাপাশি সেনা অফিসাররাও আহত হয়েছে। খুবই দুর্ভাগ্যের ব্যাপার, যেখানে ইসি এবং ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলে কিছু হলে আমাদের ফাইনাল যে প্রোটেক্ট করবে তারা হচ্ছে আর্মি অফিসার। আজকে দেখলাম বিএমপির হাতে আর্মি অফিসাররা আহত হয়েছে, সেনা প্রধানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ফিডব্যাক আসে নাই। আমরা সেই নির্লজ্জ অ্যাপ্রোচ আমরা দেখতে চাই না। হ্যাঁ, এটাও সতর্ক করতে চাই যে বিএমপি গত লম্বা সময় জুড়ে সারা দেশে ক্যাম্পেইন করছে, বড় বড় বক্তৃতা রাখছে, এখন পর্যন্ত জুলাই সনদের পক্ষে একটি মাত্র বক্তৃতা তারেক রহমানের পক্ষ থেকে আসে নাই। এই নির্লজ্জ আচরণ, জুলাই শহীদদের প্রতি এই নির্লজ্জ অ্যাপ্রোচ, শহীদদের প্রতি এই বিশ্বাসঘাতকতার জবাব আমরা 12 তারিখ দেবো ইনশাআল্লাহ। আমরা এখন সতর্ক করতে চাই, যদি আপনারা সেই হাসিনার পথে হাঁটতে না চান, আপনাদের যদি সেই পালানোর পথ খুঁজতে না হয়, সময় থাকতে আপনার দলকে গোছান, খুনিদেরকে সরান। সেই 12 তারিখ যাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে মতামত দেয়, সেই ক্যাম্পেইন আপনারা শুরু করুন। আপনাদের নারী আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি ব্যবস্থা না নেন, অতি শীঘ্রই দলীয়ভাবে ব্যবস্থা আমরা ধরে নিব। আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে খুন করছেন, আমরা ধরে নেব। আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে সরাসরি আপনার কমান্ড নারীদের উপর আক্রমণ চলছে। সুতরাং আমরা এই ডাকসু নয়, শুধু ডাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আগামী 12 তারিখ আপনার এই খুন, আপনার এই নারীদের উপর আক্রমণ, আপনার এই মিডিয়া কন্ট্রোল করা, প্রশাসন কন্ট্রোল করা, ফেসিবাদ হয়ে যাওয়ার সক্রিয় প্রচেষ্টা আমরা সকল পথ রুদ্ধ করে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। শেষ করছি, সবাইকে সাধুবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত ছাত্ররা একটা কথা, আমরা চেয়েছিলাম তারেক রহমানকে জিয়াউর রহমানের সন্তান হিসেবে পেতে, কিন্তু আমরা দেখতে পেয়েছি উনি চাঁদাবাজ, খুনি, নারী হেনস্থাকারীর পিতায় নিজেকে পরিচয় দিচ্ছেন। উনি চাঁদাবাজদের ভাই হিসেবে নিজের পরিচয় করিয়ে দিচ্ছেন কাজের মাধ্যমে। উনি প্ল্যানের কথা বলেছিলেন, কিন্তু প্ল্যানটা আসলে কেটে বলেছিলেন না। উনি চাঁদাবাজি করিয়ে, উনি মানুষ খুন করিয়ে, উনি প্রতিনিয়ত নারীদের উপর আক্রমণ করিয়ে উনার প্ল্যানের সেই অংশ কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে যাচ্ছেন। আমরা ছাত্র জনতা হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আপনার এই ধরনের কার্যক্রম, আপনার এই পেশি শক্তি, আপনি যদি মনে করেন আপনার দেশের সবচেয়ে সর্ববৃহৎ দল, আপনার হাতে মিডিয়া আছে, আপনার হাতে আমলা আছে, প্রশাসন আছে, আপনি টিকে যাবেন, আপনি কখনোই আপনি ভুলের মধ্যে আছেন। আপনার সেই ভুল খুব শীঘ্রই ভেঙে যাবে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ করব ডাকসুর ভিপি জনাব সাদিক কায়েম। ভাই উপরে থাকেন, ভাই উপরে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আর বিএনপি নেই, বেগম খালেদা জিয়ার আর বিএনপি নেই। এখন বিএনপি হয়ে গেছে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসদের আতরঘর। জুলাই বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম যারা মজলুম ছিল, যারা দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, তারা জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 1.5 বছর জুড়ে সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, রাজারির সাথে যেই দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি। আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেদের মধ্যে কনফ্লিক্টে 200-র অধিক মানুষকে মেরে ফেলেছে। যাদের হাতে নিজেদের দলের লোকরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ? আমরা আশা করেছিলাম বিএনপির
নেতা জনাব তারেক রহমান দেশে আসার পরে এই বিশৃঙ্খল বিএনপিকে তিনি সাবধান করবেন, তাদেরকে ঠিক করবেন। তিনি আসার পরে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যান শুনে আমরা আশাবাদী হয়েছিলাম, কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি তার প্ল্যান হলো সারা দেশে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপর হামলা করা। আরে ধিক্কার জানাই, নারীদের উপর হামলা করস, তোদের কি মা বোন নাই? শেম, লজ্জা। একই সাথে আমরা দেখতে পেয়েছি সারা দেশের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় চাঁদাবাজির সাথে এই দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ে নেতৃবৃন্দ জড়িত আছে, এবং এই চাঁদাবাজি যারা করে তাদেরকে আবার পুরস্কৃত করা হয়। একই সাথে আমরা দেখতে পেয়েছি তার প্ল্যানের মধ্যে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনকে জনাব তারেক রহমানের নির্দেশে নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিতে। আমার কাছে মনে হয় এই বিএনপি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে। আমরা চাই আপনারা আগে থেকে পরাজয় বরণ করার দরকার নেই, সুস্থ ধারার রাজনীতি করেন। শহীদ জিয়ার যে বিএনপি, বেগম খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপির আদর্শ বাংলাদেশপন্থী রাজনীতি করেন, তাহলে আপনাদের যে হারানো অতীত আছে সেটা ফিরে আসবে। আমি অনুরোধ করবো জনাব তারেক রহমানকে, এখনো সময় আছে, আপনার দলকে আপনি সংস্কার করেন, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন। সন্ত্রাসী যে আছে, নারী হেনস্থাকারী যারা আছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তার সারা দেশের বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আমরা কোনো ক্যাম্পেইন দেখতে পাই না। আরে ভাই, হায়ের পক্ষে যদি ক্যাম্পেইন করতে ভয় পান, তাহলে আপনার কি অবস্থান পরিষ্কার করে আপনি কি সেই ফেসিবাদী কাঠামোকে ফিরে আসতে চান? হাসিনার যে কাঠামো ছিল সেই কাঠামোকে ফিরে আসতে চান? আমরা বলতে চাই আপনার অবস্থান পরিষ্কার করেন। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, ইনসাফের পক্ষে কথা বলতে হবে, এবং সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। আমরা আজকে দেখতে পেয়েছি শেরপুরের মধ্যে এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করে জামাতের রেজাউল ভাইকে হত্যা করেছে, এবং একই সাথে এখন পর্যন্ত 10 জন মুমূর্ষ অবস্থায় আছে, প্রায় 100-এর অধিক জনতা তারা আহত অবস্থায় হাসপাতালে আছে। আমরা কোয়েশ্চেন করতে চাই নির্বাচন কমিশনকে, আপনারা কি করেছেন যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে, জনগণের উপর হামলা করছে, রাজনৈতিক দলগুলোর উপর হামলা হচ্ছে, তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পালাতে দেখেছি। আপনারা যদি এভাবে এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব নেওয়ার দরকার নেই। আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে, এবং যারা সন্ত্রাসী আছে, যারা দুর্নীতিবাজ আছে, যারা চাঁদাবাজ আছে, যারা বাংলাদেশে সেই মাসল পাওয়ার পুলিশ ফিরে নিয়ে আসতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি সে জায়গায় ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাজপথে নেমে এসেছিল তার চাইতে শক্তিশালী ভাবে তারা রাজপথে নেমে আসবে। এবং সাবধান করতে চাই, যারা আমার মা বোনদের উপর হামলা করছেন, ওই কাপুরুষের দল, তোদেরকে সাবধান করে দিচ্ছি, আর কোন আমার মা বোনের উপর যদি হামলা হয়, তোদের ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ 15 জুলাই আমাদের বোনদের উপর হামলা করেছিল, আমাদের ভাইদের উপর হামলা করেছিল। এই হাসিনার ঠিকানা এই বাংলাদেশে হয় নাই। এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হাসিনা এই দেশ থেকে দিল্লিতে পালিয়েছে। আপনারা যদি সেই হাসিনার রাজনীতি করতে চান, সেই সন্ত্রাসের রাজনীতি করতে চান, আমার মা বোনদের উপর হামলা করেন, এভাবে রেজাউল ভাইদের উপর হামলা করেন, তাহলে আপনাদের এই ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দল, সকল
ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, মিডিয়া সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। কেউ যদি এই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চান, এই ফেসিবাদের দালালি করেন, তাহলে এই দালালদের মুখোশগুলো আমরা উন্মোচন করে দিব। আমরা কাউকে আর সহ্য করবে না। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে রেজাউল ভাইয়ের হত্যার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই খুনের মাস্টার মাইন্ড যারা আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য বিপ্লবী ছাত্র জনতাকে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা